আজকে রাধা কৃষ্ণের যুগল আমরা এই কয়েকদিন ধরে আমরা ব্রত ধারণ করেছি। এই যে 16 প্রহর নাম যজ্ঞে আমরা ব্রত নিয়েছি, এই ব্রতর পর যদি রাধা কৃষ্ণের যুগল রূপটা দর্শন হয় তাহলে আমাদের জীবন কি ধন্য হবে? সীমা হবে কি? তাহলে যার তরে আসা, যাকে নিয়ে চলবো, যাকে পাবো, তার কাছে যেতে হবে। কি সেই ব্যক্তি যদি না আসে ভালো লাগে মা? ভালো লাগবে না? তাহলে সেই ব্যক্তিকে আনতে হবে। এত সুন্দর সাজানো গোছানো, এত সুন্দর প্যান্ডেলটা সাজিয়েছি, যদি ঠাকুর না আসে ভালো লাগবে? কি গো মা, ভালো লাগবে? কথা বলতে হবে। দেখো আমি পাগল আছি, কথা না বললে এই যে এত সাজানো গোছানো, এখানে যদি আমরা এখানে নাম গান করতে না সাজানো গোছানো ভালো লাগতো? ভালো লাগতো না? তার জন্য যার তরে এত সুন্দর সাজিয়েছি, সে যদি না আসে ভালো লাগবে না। ভালো লাগবে? তাহলে আমরা শ্রীরাম রাম বসুদাম সখাবিন্দ সবাই খেলা করতে এসেছি। এই খেলার মাঝখানে কৃষ্ণ আসেনি। কৃষ্ণ যদি না আসে আমাদের খেলা ভালো লাগবে না। তার জন্য সবাই কি যাবে কৃষ্ণকে আনতে? কারা কারা যাবে? হাত তুলে বলো দেখি কারা কারা যাবে। বাহ, এরকম সবাই যাবে বলছে। তাহলে সবাই মিলে যাই, যাবে তো? সবাই মিলে কৃষ্ণকে আনতে যাবে। তাহলে সবাই মিলে যাই, কাছে যেতে যেতে সবাই মিলে হরিনাম গাইতে গাইতে যাবে তো? হ্যাঁ, রথ চলিতে আর বলিতে, পথ চলিতে পথ চলিতে আর বলিতে প্রভু বিশ্বাসে প্রভু আপদে প্রভু বিপদে প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু আপদে প্রভু বিপদে পথ চলিতে আর বলিতে যশোদা ভবনে এসেছি, এলাম তো, এসে যখন দেখলাম কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, রাগ হবে না মা? রাগ হবে। কিন্তু কৃষ্ণ কি করেছে না, মায়ের কোলে বসে নবনী খাচ্ছে। মা নন্দরানী কি করছে, সুন্দর করে গোপালকে নবনী খাওয়াচ্ছে।
তো যেই নবনী খাচ্ছে এমন সময় কিছু কিছু গিয়ে বলে মা আমরা যেখানে কষ্টে এত সুন্দর করে বৃন্দাবনে এত সুন্দর সাজিয়ে রেখেছি তুই আসবি বলে এত সুন্দর কুঞ্জ সাজিয়ে এসেছি মাঝে এত সুন্দর সাজানো গোছানো এই কুঞ্জের মাঝে এত সুন্দর সাজিয়েছি গুছিয়েছি তার জন্য কৃষ্ণের জন্য কৃষ্ণ যদি না আসে এই জীবনটা বৃথা হয় না যার যার অংশে কৃষ্ণ থাকে না কৃষ্ণ কেন তারে ভালো বাসে না যার অংশে কৃষ্ণ থাকে, এই জীবনটা যখন চলে যাবে এই আধার যখন ঘুমিয়ে যখন জীবন পাখি চলে যাবে এই জীবন তখন ফিরে আসবে না। একদিন না একদিন এই জীবনকে ভালোবেসেছিলাম পিতামাতার ছেলের কাছ থেকে পিতামাতার কাছ থেকে যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম জন্মগ্রহণ করে বলেছিলাম মা গো এই যে তোমার কাছ থেকে এসেছি তোমাকে ভালোবাসি সারা জীবন তোমাকে দুঃখে কষ্টে তুমি যে আমাদেরকে মানুষ করেছো এই মানুষের একটি একটি করে দাম দিব মা কিন্তু আজকে সংসার ধর্ম করে যে সংসার করলাম এই সংসারে অসার জ্বালার যন্ত্রণার মাঝখানে পেয়ে সব কিছু হারিয়ে গেল যে ভালোবাসা দিয়েছিল মা বাবা সেই ভালোবাসা আজও আমরা ভুলে গেছি কিন্তু আমরা মানুষ হতে পারলাম না আমরা যদি মানুষ হতাম তবে তাহলে আজকের মা বাবার উপদেশ আমরা মেনে চলতাম কিন্তু মানুষ হলাম না তার জন্য বলছে না একটা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু একটু সহানুভূতি মানুষ হতে পারে না জীবন মানুষ মানুষের জন্য মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পাবে না ও বন্ধু মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু আমরা তো মানুষের মানুষের জন্য হলাম কিন্তু বর্তমানে মানুষের উপকার করেছি মা আমরা কখনো মানুষের উপকার করিনি দেখবেন পাশে যদি একটা কারোর কোনো ক্ষতি হয়ে যায় আমরা সেটা নিয়ে আলোচনা করি আমরা মরে বসি আমরা বাইরে যাই ওর নিন্দা নিয়ে আমরা একটু কথা নিয়ে চলাফেরা করি যাতে ভালো হয়েছে ওর বাড়ির মেয়েটা চলে গেছে ভালো হয়েছে কিন্তু পরে ভাবি যে আমার মেয়েটা আছে ও
84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের মানব জনম। এই জনমটা পেয়েছি কোটি জনম সাধন ভজন করে। এই সাধনার বীজ লতাকে যদি একটুখানি কাটা বয়ে যায়, কিন্তু পাবো না, আর ফিরে কখনো আসবে না এই জীবনের লতা। যে বীজটা রোপণ করলো সেই একটা কথাই বলে না, বাবা জায়গা যদি ভালো হয় ফসল ভালো হয়, কিন্তু মা বাবা খারাপ হলে সন্তান ভালো হবে না। এই রামকৃষ্ণ হলো, বিবেকানন্দ হলো, নেতাজি হলো, কিন্তু আজকে দিনে একটা মার গর্ভে একটা নেতাজি এলো না কেন? একটা রামকৃষ্ণ এলো না কেন? একটা বিবেকানন্দ এলো না? আসলে কি বলে গর্ভকে সুন্দর পরিষ্কার করতে পারি না। এই জায়গাতে রাসায়ন ভর্তি করে জায়গাতে এখন ধান ভালো হচ্ছে না। হচ্ছে কি মা? হচ্ছে। আমি যুক্তি তর্ক দিয়ে বলছি, এটা কি ভালো ধান হচ্ছে এখন বর্তমান দিনে? আগে যেমন হতো এমনি চাষ করলেই ধান হতো, আর এখন হাজার হাজার সার রাসায়নিক ভর্তি করে দিয়েও হয় না। তার জন্য বাবা মাকেও এত সুন্দর পরিষ্কার যদি না হয়, হ্যাঁ? তাহলে পরিষ্কার যদি না হতে পারি, তাহলে সুন্দর সন্তান আসবে, সে সন্তান কুসন্তান হবে, আর সে সন্তান পিতাকে প্রহার করবে কলিকালে। হ্যাঁ, আমরা সেটা হতে পারি। তার জন্য আজকে যশোমতী মা গোপালকে কোলে করে নিয়ে নবনী খাওয়াচ্ছে। আর এদিকে শ্রীরাম নাম বসুরাম দূর থেকে লক্ষ্য করছে, বা আমরা সেখানে এত সুন্দর করে কুঞ্জ সাজিয়েছি, এত সুন্দর করে সাজালাম গোছালাম, এত সুন্দর কিছু করলাম, যে তুমি যদি না যাও তাহলে খেলা কি ভালো লাগবে? ভালো লাগবে না। কিন্তু এদিকে বন্ধুদের কথা শুনে মায়ের কোলে চুপ করে ঘুমিয়ে গেল। মা দেখে চলে গেল। দুষ্ট ছেলে যদি বিয়ে যায় তাহলে অনেক কাজগুলো বাকি থাকে, কোথায় হয় মা? কি গো মা? দুষ্ট ছেলে থাকলে অনেক কাজের ক্ষতি হয়ে যায়। তাহলে আজকে যখন ঘুমিয়ে পড়েছে বেশ ভালোই হলো। তাহলে কাজগুলো করা যাবে, কাজগুলো শেষ গোপালকে রেখে মা কি করলো? না কাজ করতে। দধি দুধের কাজ তো গোয়ালা জাতি গোবজাতি দধি দুধের কাজ অনেক কাজ করছে। ওই কাজ করতে করতে তাহলে এত সুন্দর করে গোছানো কাজ করতে। আর এদিকে শ্রীরাম পরশুরাম সকালে বলছে, গোপালে তুই যদি না যাস আমরা খেলা কি ভালো লাগবে না? তোর জন্য এত সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এত সুন্দর করে আমাদের খেলা ভালো লাগবে না। খেলা ভালো লাগবে না। কিন্তু মা যদি না অনুমতি দেয়, মা যদি না ছাড়ে আমি যেতে পারি, কি গো কোন সন্তান একা একা চলে যেতে পারে? তার জন্য মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে। মার কাছে গিয়ে বলে, মা গো, মা এই শ্রীরাম নাম বসুরাম সখাবৃন্দ সবাই এসেছে, এই গহন কাননের মধ্যে খেলা করতে যাব, তুমি একটু অনুমতি দাও। মা তুমি যদি অনুমতি না দাও তাহলে আমি খেলা করতে
না একদিন না খেয়েছিলাম। তো না খেয়ে যখন ছিলাম তখন কি করেছে, আমরা অনুনয় বিনয় করে গোপালকে জড়িয়ে ধরেছি, গোপাল রে আমরা কষ্ট পাচ্ছি। এই না কষ্ট পাচ্ছি, কি করলো না সুন্দর করে নিয়ে এসে স্বর্গ থেকে 10টি হাত গোপালকে কোলে করে নগরে খাইয়েছে। সেই 10টি হাত কার মা? হ্যালো কি নয়ন? নয়ন ছিল জয় যে রাধে। নয়নটাকা? জয় জয় নিতাই জানা আছে মা? ওই নয়নটাকা কি নয়ন? জয় নিতাই 10টি হাত জয় রাধে। আত্মা শক্তি মহামায়া দুর্গা। জয় হো। তা সেই 10 হাতে গোপালকে কোলে করে নবনী খাইয়েছিল। হ্যালো আরো কি শুনবে মা? আরো শুনবে নাকি? হ্যালো বন থেকে এলো বুড়ো বঙ্গবলে। মন থেকে ওলে বুড়ো বম বম বলে, মাগো বম বম বলে, জটা থেকে বের করে চলকর গোপালের চরণ ধোয়ালে। মন থেকে এলো বুড়ো বম বম বলে, মাথায় জটাটি দোলে, জটা থেকে বের করে জয়দের গোপালের চরণ ধোয়ালে। মাগো তোমার গোপাল কি বাজারে বনে নুনি পায়, তোমার গোপাল কি বাজারে বনে নুনি পায়। ও মা নন্দরানী গো, নন্দরানী গো, তারপরে কি তোর গোপালে যায়। মা নন্দরানী গো, নন্দরানী গো, তারপরে কি তোর গোপালে যায়, তারপরে কি তোর গোপালে যায়, তারপরে কি তোর গোপালে যায়। গোপালকে চাইছে না মা, তোমার গোপালের একটা কাজ আছে। আচ্ছা সবাইকে সব কাজ দিলে হয় না মা। কে গ্রামে সবাইকে মোড়ল রাখা যায় মা, গ্রামে সবাইকে সেক্রেটারি রাখা যায়। যার মধ্যে কাজ থাকে, কর্তব্য থাকে, সবার কর্তব্যকে পালন করতে পারে তাকেই রাখা হয়, তাই না মা? রাধে তোমার মধ্যে কোনো কৃতিত্ব বোধ আছে, তার জন্য তোমাকে রাখা হবে। তার জন্য তোমার গোপাল যদি না যায়, আমরা না করি। তার জন্য তোমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দাও। এদিকে মা দশমতী মা সুন্দর করে গোপালকে সাজাচ্ছে। কিভাবে? অলকা তিলক দিয়ে গোপালের সাজায়, অলকা তিলক দিয়ে গোপালের সাজায়, অলকা তিলক রাজা তাহলে গোপালকে যখন সুন্দর করে সাজিয়েছে, তাহলে গোপাল একটু সুন্দর করে নৃত্য করলে তো খুব দেখতে ভালো লাগতো না?